হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি প্রতি ছোট ভাই ও বোনেরা, তোমরা আশা করি ইতিমধ্যেই তোমাদের ইন্টার পরীক্ষা এবং যাবতীয় প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করেছো। তো তোমরা সামনে একটা বিশাল মহাযুদ্ধে নামতে যাচ্ছ, যে যুদ্ধটার নাম হচ্ছে অ্যাডমিশন যুদ্ধ। সো এই অ্যাডমিশন যুদ্ধে প্রতি বছরই লাখ লাখ স্টুডেন্ট ইন্টার পরীক্ষা শেষে এই যুদ্ধটা ফেস করে, ঠিক আছে? তাহলে এই যুদ্ধটা ফেস করার জন্য তোমাকে কিছু গুরুত্বপূর্ণ ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। আর এই প্রত্যেক বছরই কিছু লাখ লাখ স্টুডেন্ট এই কমন ভুলগুলো করে থাকে। আমি তোমাদের আমার বাস্তব ধর্মী কিছু কমন ভুলগুলো ধরিয়ে দেবো, যে কারণে একটা স্টুডেন্ট কিন্তু আলটিমেট শেষ পর্যন্ত চান্স হয় না, ঠিক আছে? তো আমি এই আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কমন ভুলগুলো করবো এবং কমন ভুল নিয়ে কিছু কথা বলবো। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তো প্রথমে আমি তোমাদের যে ভুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেক বছরই তোমরা অ্যাডমিশন টাইমটাতে যে অনেক বিভিন্ন টাইপের কোচিং সেন্টার তোমাদেরকে নানাভাবে প্রলোভন করে, ঠিক আছে? তো আমি বলবো তোমরা যে কোনো একটা কোচিংকে ফোকাস করবা, একাধিক কোচিং করার কোনো দরকার নেই। তোমার অনেক বন্ধু বলতে পারে, ভাইয়া একজন দুইটা কোচিং এ, সে তিনটা কোচিং এ পড়তেছে, ওখানে রিটেন এক্সাম দিতেছে, সেখানে এক্সাম করতেছে। সো এসবের কোনো দরকার নাই, তুমি একটা কোচিং এ ফোকাস করো এবং নিজেকে পড়াশোনা করো। দেখো, কোচিং কখনো তোমাকে চান্স পাওয়াই দিবে না, কোচিং জাস্ট একটা গাইডলাইন মারতে, ঠিক আছে? তো এই গাইডলাইনটাকে তুমি ফলো করো, কিন্তু নিজেকে পড়াশোনা করে আলটিমেটলি কিন্তু চান্স পেতে হয়। তাই আমি বলবো তোমরা কোচিং কোনো বিষয় না, কোচিং কোনো ম্যাটার না, নিজেকে পড়াশোনা করো এবং চান্স পেতে হবে, ঠিক আছে? তাহলে এই মানুষের কথাই এই এডমিশন টাইমে কোথাও কান দেওয়া যাবে না, যে কে কি বললো এটা আমার দেখার বিষয় না। এবং দ্বিতীয় যে কমন ভুলটা, এটা হচ্ছে খুব মেজর একটা ভুল, এটা প্রত্যেক বছরই আমি ফেস করেছি এবং দেখেছি যে অনেক সময় ধরো তুমি যে তোমার প্রতিষ্ঠানে আসো, যে তোমার যে যে কলেজে আসো, তোমার বাসাতে আসো, তুমি এই গন্ডিটা পেরিয়ে তুমি এডমিশন টাইমে একটা নতুন জায়গায় গিয়ে খাপ খানোর চেষ্টা করো। অনেকেই নিজের জায়গা থেকে ঢাকায় যাও কোচিং করার জন্য, অনেক একটা হাইপ থাকে যে ঢাকায় না গেলে হয়তো চান্স হবে না, এরকম অনেকেই তোমরা নানা গুঞ্জন শুনে থাকো। সো আমি বলবো যে এই সময়টাতে অনেকেই তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেকে খাপ খানোর নামে বিভিন্ন রকমের মানুষের সাথে মেলামেশা করো এবং বিভিন্ন মানুষ বিপথে চলে যাওয়ার চেষ্টা করো। সো এই ভাইটাল সময়টা তুমি কোনোভাবে নষ্ট করো না। আমার একটা বিনীত রিকোয়েস্ট যে এই সময়টা তোমরা নিজেকে সময় দাও, তোমরা কোনো দিকে ফোকাস করো না, নিজের দিকে শুধু ফোকাস থাকো। এবং কে কি করলো, তারপর তোমরা বিভিন্ন টাইপের মানুষের সাথে মেশামেশা করবা, তারপর রং তামাশা করবা, অনেকে প্রেমে জড়িয়ে যাবা। সো এই সময়টাতে তোমরা এই 2টা মাস তুমি কোনোভাবে তোমার জীবন থেকে নষ্ট করো। এই 2টা মাস পরে তুমি যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা, তোমাকে কেউ দেখবে না। কিন্তু এই 2টা মাস নষ্ট করবা, তোমরা পরে আফসোস করবে, তখন আর আফসোস করার কোনো সীমা থাকবে না, যখন তোমার আর কোনো টাইম থাকবে না, কিন্তু তুমি অনেক আফসোসে পড়বা যে কেন আমি চান্স পেলাম না। বিভিন্ন মানুষ তোমার বন্ধুরা দেখবা চান্স পাচ্ছে, কিন্তু তুমি চান্স পাচ্ছ না, কারণ তুমি সেই তোমার ভাইটাল মুহূর্তটা তুমি তখন নষ্ট করে এসেছো। তো আমার আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাস্ট যে অপশনটা বললাম এটা কিন্তু একটা প্রত্যেক বছরের একটা সিনারিও, যে প্রতি বছরে একটা স্টুডেন্ট কেন চান্স পায় না, তাদের একটাই কারণ যে বিভিন্নভাবে সেই স্টুডেন্ট কিন্তু ভালো ছিল, কিন্তু ঢাকায় গিয়ে বিভিন্ন জেলাতে গিয়ে সে বিভিন্ন টাইপের মানুষের সাথে মিশে এবং সময়টাকে নষ্ট করে এবং দিন শেষে কিন্তু তার চান্স হয় না। তো আশা করি এই 2টা বিষয় তোমরা খুব ভালো করে খেয়াল রাখবা এবং তোমরা নিজেকে ফোকাস রাখো, অবশ্যই তোমরা পারবা। আর যে নিজের প্রতি আস্থা রাখো, নিজেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো এবং আলটিমেটলি তোমরা নিজেকে তোমার স্বপ্নের জয়ে পৌঁছতে পারবা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা এই জিনিসটা ছড়িয়ে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।